ফাহাদ তো দুবাই শিপ করছে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফাহাদ কি মীরাকে দুবাই শিপ করছে। ফুফা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? ফুফা আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি, আর এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয় সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি। রাইট, রাইট? ভেরি রাইট। আমি এখন থেকে যেই ডিসিশন নিব সেটাই আচ্ছা, final। এটা আমাদেরই গল্পের পরের পর্ব কবে আসবে এটা তো আমরা জানবই, কিন্তু তার চেয়েও মজার একটা জিনিস নিয়ে আজ কথা বলা যাক, কি বলেন? চলুন আমরা একটু ভেঙে দেখি কিভাবে একটা সাধারণ ইউটিউব আপডেট ফ্যানদের মধ্যে এত হাইপ তৈরি করে, একটা পুরো কমিউনিটি বানিয়ে ফেলে। দারুণ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। চলুন শুরু করা যাক। ভাবা যায় ভিডিওটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে, মানে একেবারে কানের কাছে বোমা ফাটানোর মতো ব্যাপার। গত পর্বের ঠিক সেই নাটকীয় মুহূর্তটা যা দেখা মাত্রই দর্শকরা একেবারে আটকে যায়। এটাই হলো সেই হুক যা দিয়ে সবাইকে গল্পের ভেতরে টেনে আনা হয়। তো আমাদের এই বিশ্লেষণের প্রথম ধাপটাই হলো এই হুক, মানে নির্মাতারা খুব চালাকির সাথে দর্শকদের মনে করিয়ে দেন যে গল্পটা ঠিক কোন জায়গায় এসে ঝুলে আছে, যেখানে টেনশন আর ইমোশন একেবারে চরমে। দেখুন, এই পয়েন্টগুলোই কিন্তু সবকিছুর মূলে। একটার পর একটা ধাক্কা, ফুপুকে অপমান, মেহরিনের গায়ে হাত তোলা, আর তারপর বাবা মাকে অসহায় অবস্থায় ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। প্রত্যেকটা ঘটনাই কিন্তু এক একটা ক্লিফ হ্যাঙ্গার। এগুলোই দর্শকদের পরের পর্ব দেখার জন্য একেবারে অস্থির করে তোলে। আচ্ছা, এবার আসা যাক আসল মজার অংশে। ভিডিওটা কিন্তু শুধু পুরনো ঘটনা মনে করিয়ে দিয়েই থেমে যায় না, বরং এটা দর্শকদের ভবিষ্যতের কথা ভাবতে বাধ্য করে। নির্মাতারা এখানে সরাসরি কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে জল্পনা কল্পনার আগুনে ঘি ঢেলে দেন বলা যায়। এই যে প্রশ্নটা, সামির কি শেষ পর্যন্ত আর বাড়ি ফিরবে না, এটা কিন্তু গল্পের একেবারে হার্টে গিয়ে লাগে। সামিরের ভবিষ্যৎ কি, ওর এই সিদ্ধান্তের শেষ কোথায়, এই একটা প্রশ্নই দর্শকদেরকে গল্পের সাথে যেন আঠা দিয়ে জুড়ে দেয়। আর তারপরে দেখুন, খেলার মাঠটা আরও বড় হয়ে যায়। গল্পটা এখন আর শুধু সামির আর মেহরিনের নেই। তাদের একটা সিদ্ধান্তের কারণে তাদের বাবা মায়ের জীবনে যে বিশাল একটা শূন্যতা তৈরি হলো, সেই ইমোশনাল দিকটা তুলে ধরা হয়। এতে কিন্তু ড্রামাটা আরও অনেক গভীর হয়ে যায়। চলুন এবার পরের ধাপে যাই। এই অংশটা কিন্তু নাটকের গল্প নিয়ে না, বরং এটা হলো ইউটিউবে অ্যাক্টিভ কমিউনিটি তৈরির পেছনের সাইকোলজি নিয়ে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখানে দর্শকদের শুধু চুপচাপ বসে শোনার জন্য রাখা হয় না, বরং তাদেরকে আলোচনার অংশ করে তোলা হয়। এই তো দেখুন সেই 3 ধাপের ফর্মুলা। খুবই সিম্পল কিন্তু মারাত্মক কার্যকর। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট, প্রত্যেকটা ক্লিকের পেছনে কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে। লাইক করলে ইউটিউব অ্যালগোরিদম ভিডিওটাকে আরও মানুষের কাছে নিয়ে যায়। সাবস্ক্রাইব করলে দর্শকরা চ্যানেলের সাথে জুড়ে থাকে। আর কমেন্ট, ওটা তো হলো আড্ডার জায়গা, যেখানে ফ্যান বেসটা আরও মজবুত হয়। তো দর্শকদেরকে এভাবে গল্পের সাথে জড়ানোর পর, এনগেজমেন্ট বাড়ানোর পর ফাইনালি আসে সেই মোমেন্টটা যার জন্য সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছে। ভিডিওটা এবার তার আসল উদ্দেশ্যটা পূরণ করে। সব আলোচনা, সব জল্পনা কল্পনার মূলে কিন্তু ছিল একটাই প্রশ্ন: ৩৫তম পর্বটা কবে আসছে? এই স্লাইডটা ঠিক সেই ফাইনাল মুহূর্তের উত্তেজনাটাকে ধরে রেখেছে, একদম সোর্স ভিডিওটার মতোই। আর এই হলো সেই বহু প্রতীক্ষিত উত্তর। আগামী বৃহস্পতিবার দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আসছে পর্ব ৩৫। এটাই হলো সেই পুরস্কার বা পে অফ যা দর্শকরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য পেল। একটা দারুণ স্যাটিসফ্যাকশন কাজ করে, তাই না? পুরো ব্যাপারটা কমপ্লিট মনে হয়। আচ্ছা, এই পুরো বিশ্লেষণটা শেষ করার আগে চলুন একটা বড় প্রশ্ন নিয়ে ভাবা যাক। শুধু পরের পর্বের কথা ভুলে যান, পুরো গল্পের শেষটা নিয়ে একটু ভাবুন তো। এত রাগ, এত ঝগড়া, এত ঘটনার পরে সামির আর মেহরিনের মতো চরিত্রদের জন্য কি সত্যি একটা হ্যাপি এন্ডিং সম্ভব? ব্যাপারটা কিন্তু ভাবনার, তাই না?